নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো সরাসরি শুরু করা যাক। আমি গত কয়েকদিন আগে তোমাদের পঞ্চায়েতের রিক্রুটমেন্টের ব্যাপারে ভিডিও দিয়েছিলাম। আরও একবার সেই নিয়েই আলোচনা করব। তাই প্রথমেই বলবো, যারা একদম নতুন স্টুডেন্ট আছো, অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সকলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো সরাসরি শুরু করো। দেখো, ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতে যত পঞ্চায়েত আছে, যত পঞ্চায়েত সমিতি আছে, যত জেলা পরিষদ আছে, সেইগুলোতে একটা হিউজ রকমের রিক্রুটমেন্ট শুরু হয়েছে। সেখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট আছে। তোমরা আগে জেনেছ যে সেখানে পিওন আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, ক্লার্ক আছে, সহায়ক আছে, ব্লক ইনফরমেটিভ অফিসার আছে। এরকম প্রায় 19টা বিভাগের রিক্রুটমেন্ট আছে। প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা এক্সাম হবে। সেখানে ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ এটা হচ্ছে মূল বিষয়। এবং কখনো কোনো কোনো পোস্টে সেখানে ইংলিশ নেই, কখনো কোনো পোস্টে ম্যাথ নেই, বা এরকম কিছু বিভাগে তোমরা আছে, সেটা ডিটেলস আমি ভিডিও দিয়েছি। মূলত যেটা আছে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা কিছু পোস্টে আছে, সেখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এগুলো তোমরা পুরনো ভিডিও দেখে ইনফরমেটিভগুলো নিয়ে নিও। মূল বিষয় হচ্ছে যে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়েছে, এবং সার্ভারের প্রবলেমের জন্য কয়েকদিন কিন্তু রেজিস্ট্রেশনও বন্ধ ছিল। ঠিক আছে, তো আস্তে আস্তে তোমরা রেজিস্ট্রেশনটা কিন্তু ঠিক মতো করবে। এখন এই বিষয়ে থাম্বনেলে আমি যেগুলো বলেছি সেই নিয়েই আমি আসবো আলোচনায়। যে অনেকে আতঙ্কে আছে যে যারা যখন নির্মাণ সহায়ক অ্যাড কোনো রকম ছিল না, তার আগেও আলোচনা হতো যে স্যার পঞ্চায়েতের রিক্রুটমেন্ট এ তো আবার 2 নম্বরই হয়ে যাবে। তো যাক, সেটা নিয়ে আমি এখন বলবো না, কারণ ফুড ইন্সপেক্টরের পরীক্ষা থেকে সবাই হতাশা হয়ে গেছে। আমি তাই বলবো, হতাশা তো কাটিয়ে উঠতেই হবে, প্রিপারেশন নিতে হবে। কিছু আমাদের হাতে নেই, ওই ব্যাপারগুলো হাতে নেই। তো যাক, যেভাবে বিষয়টা নিয়ে অনেক আলোচনা চলছে, তাতে মনে হয় কিছুটা হলেও আস্তে আস্তে এর সলিউশন হবে। তো আমি যে বিষয়টা পরপর ফিরে আসবো আলোচনায়, যে এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা হচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন একটাই করবে। এবার এর হয়তো একটা সিস্টেম হতে পারে, অপশন, সেটা আমার মনে হচ্ছে এবং আলোচনাও করি ক্লাসে আমরা, যে তুমি হয়তো বিভিন্ন পোস্টে ফিল আপটা করতে পারবে যখন একটা আসবে, কিন্তু দেখা যাবে হয়তো একদিনেই পরীক্ষা হবে। অতএব তুমি একটা পোস্টের জন্য একজনই ফিল আপ করবে এবং সেই যেতে পারবে। তো এরকম সমস্যাগুলো আসবে। তাই এগুলো ভাবার আগে প্রিপারেশনটা কিভাবে নেবে সেটাই নিয়ে আজকে মূল বিষয়। তো আমি দুটো ভাগে, এটা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। টেকনিক্যাল যারা আছো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশন, তারাই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। সরাসরি বিটেক হলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এর আগের ভিডিওতে আমি জানিয়েছি, অনেকে মেসেজ করেছো বা ফোন করেছিলে যে স্যার আমি সরাসরি বিটেক আমি কি ফিল আপ করতে পারবো? না, সেটা তুমি ফিল আপ করতে পারবো, অসুবিধে নেই। যেহেতু ইলেকট্রিক্যালদের একটা সমস্যা হয়, তারা টিসিএল ডিসিএল এর ক্ষেত্রে যারা সরাসরি বিটেক আছো, তারা অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারে না। তার জন্যই কিন্তু এই বিষয়টা অনেকে ফোন করছো। তো এখানে নির্মাণ সহায়কের ক্ষেত্রে সে সমস্যাটা নেই। যারা সরাসরি বিটেক তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যারা ডিপ্লোমা করেছো তারা তো করতে পারবে। বিষয়টা হচ্ছে যারা নির্মাণ সহায়ক পরীক্ষা দেবে, যেমন টেকনিক্যাল স্টুডেন্টরা, যারা নন টেকনিক্যাল দেবে, তাদেরও কিন্তু প্রিপারেশন, যে তুমি হয়তো ভাবছো যে মাধ্যমিক পাস বা 8 পাসে হয়তো ফর্ম ফিল আপটা হচ্ছে বলে আমি সহায়ক বা পিওন পোস্টে পেয়ে যাব, তা কিন্তু নয়। ম্যাক্সিমাম সমস্ত স্টুডেন্টই কিন্তু দেখা যাবে গ্র্যাজুয়েশন পাস বা মাস্টার ডিগ্রি পাস, তারাই কিন্তু ফর্ম ফিল আপ করছে। এবং যারা দীর্ঘদিন ধরে পরীক্ষাতে প্রস্তুতি নিচ্ছে, তারাই কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করবে। তাই প্রিপারেশনে কোনো রকম কিন্তু খামতি রাখা চলবে না। তোমাকে সর্বোচ্চটা দিলে কিন্তু তবে এই পিওন বা সহায়ক পোস্টেও তুমি কিন্তু চাকরি পাবে। তো এই ছিল সহায়ক পোস্টে চাকরির বিষয়টা। এবার আমি যেটা আসবো, যে রেজিস্ট্রেশন করার সময় অনেকে তোমরা যে ভুলটা করো, এর আগে অনেকবার হয়েছে, তোমরা ফটো এবং সব থেকে বড় কথা মোবাইল নম্বরটা যেটা দিচ্ছ সেটা কিন্তু খুব সাবধানে দাও। কারণ ওই মোবাইল নম্বরেই কিন্তু তোমাকে নম্বর এবং তোমার ডেট অফ বার্থ লগ ইনটা করতে হবে। তাই মোবাইল নম্বরটা কিন্তু কেউ ভুল করো না, কারণ ওতেই মেসেজ টেসেজ যা কিছু করার আসবে, সেটা পরের দিকে মোবাইল নম্বর হয়তো চেঞ্জ করলে সেরকম না। যে মোবাইল নম্বরটা পার্মানেন্ট সেটা কিন্তু তোমরা দাও। এবার আমি আসবো নির্মাণ সহায়ক যারা ফিল আপ করবে, তাদের কিছু আমি এক্সট্রা টিপস আজকে বলে দিচ্ছি, খুব মূল্যবান। আমার মনে হয়েছে বিষয়টা তোমাদের জানানো দরকার, যেহেতু আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে এবং যারা এই ভিডিও শেয়ার করো এবং আমাকে মেসেজও করো,
যে স্যার আমাকে নির্মাণ সহায়ক সম্বন্ধে একটু স্পেশালি কিছু বলুন, তো আমি তাদের জন্য বলে দিচ্ছি। তো তোমরা যারা নির্মাণ সহায়ককে টার্গেট করছো, হ্যাঁ কম্পিটিশন প্রচণ্ড রকমের হাই, এই নিয়ে কোনো দ্বিমত নেই। পরীক্ষা তোমরা টাইম হাতে পাবে, কিন্তু যেহেতু পিএসসি রিক্রুটমেন্ট এখনো হয়নি, তাই এই প্রতিযোগিতা যে খুব হাড্ডাহাড্ডি লড়াই এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি তোমাদের যে বিষয়টা একটু উল্লেখ করছি, যারা নির্মাণ সহায়ককে স্পেশালি গুরুত্ব দিচ্ছ তাদের জন্য যেটা বলছি, যে এই যে সাবজেক্টগুলো আমার আছে, বিএমসি, সার্ভে, সয়েল, ইরিগেশন, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ইঞ্জিনিয়ারিং, রেনফোর্স কংক্রিট বা এস্টিমেট কস্টিং, এখানে হয়তো কিছু সাবজেক্ট আমি এখানে মানে আমি লিখছি না, কারণ হচ্ছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু পড়তে হবে। আমার মূল বিষয় হচ্ছে তোমরা যারা একদম নির্মাণ সহায়ককে টার্গেট করে আগাচ্ছ, যাদের পিএসসিতে খুব একটা ভালো স্কোর ছিল না, তারা কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে সার্ভে, ইরিগেশন, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ইঞ্জিনিয়ারিং এবং সয়েল, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট বললাম, কেএমসি, পিএসসি এবং কেএমডিএ, এবং আমার কাছে এখানে তোমাদের একটা ব্রাঞ্চ আমি দেখিয়েছিলাম, যে আমার নির্মাণ সহায়কের প্রায় প্রচুর এখানে সেট আমরা রেডি করেছি। এই যে ব্রাঞ্চটা আমাদের কাছে নির্মাণ সহায়কের ব্রাঞ্চ, এটা তো তোমরা যারা এটা তো করবে, এটা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করবে, কিন্তু এই যে কেএমসি, পিএসসি, কেএমডিএ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে, যদি পারো সেটা তো ভালো করে একদম তৈরি করছো, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে 4টে করে অপশন রেডি করছো। তার সাথে সাথে দেখবে আমরা গত অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে এখানে কোন সাবজেক্ট থেকে কত নম্বর করে এসছে, কোশ্চেন কটা পড়েছে, সব ডিটেলস দিয়ে দিয়েছি আমরা। তো তোমাদের সময় এই সার্ভে, ইরিগেশন, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং থেকে যে কেএমডিতে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোকে একটা জায়গায় নিয়ে নিতে পারো, বা পিএসসি থেকে যেগুলো এসছে সেগুলো নিয়ে নিতে পারো, নাহলে তোমার কোশ্চেনে দাগ দিয়ে দিতে পারো। ওই কোশ্চেনগুলো লেভেল ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আরো তুমি তৈরি করতে পারো। কারণ দেখা গেছে আমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখেছিলাম, এই 3-4টে সাবজেক্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। তাই তোমরা কিন্তু প্রিপারেশনটা এইভাবে নিতে পারো। তো প্রিভিয়াস ইয়ার পিআইকিউ ওই পুরো পিএসসি, কেএমসি, কেএমডিএ পুরো ইয়েটা জোগাড় করো, কিন্তু প্রিপারেশনটা নিতে পারো। এই ছিল মূলত আজকের আমার আলোচনা। আর যেটা বলবো, যে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই যে ফুড ইন্সপেক্টর হয়েছে বলে যে তোমাদের পঞ্চায়েত হবে, এটা নিয়ে বলা যাবে না। হয়তো দেখা যায় পঞ্চায়েতের পরীক্ষা খুব ভালো হয়ে গেছে এবং সত্যিকারের গার্ড হয়েছে, সত্যিকারের প্রিপারেশন হয়েছে এবং সত্যিকারের ইনভিজিলেটর জেনেছিলেন, তিনি কড়া ছিলেন, তো সেগুলো হতেই পারে। তাই ওই রকম হবে বলে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে এরকম কিন্তু কেউ করবে না। প্রস্তুতিটা ভালো করে নাও, ঠিক আছে? আর যারা নন টেকনিক্যাল আছো তাদের ক্ষেত্রে দেখা একটা ভালো করে, যে গ্রাম পঞ্চায়েতে প্রায় পোস্ট আছে 5271টা, পঞ্চায়েত সমিতিতে 5064টা, জেলা পরিষদে 463টা। এই গ্রাম পঞ্চায়েতের এখানে যদি আমি 10% ধরে আমরা আগাই, 10% ধরে আগালে কিন্তু নির্মাণ সহায়কের পোস্ট প্রায় কিন্তু দেখা যাচ্ছে তোমার সেখানে তোমার 500-550 মতো কিন্তু পোস্ট থাকার কথা। তো 500 আশা করি 500-550 কাছাকাছি পোস্ট কিন্তু থাকবে, যেটা অনুমান করা হচ্ছে এবং সব জায়গা থেকে যেগুলো আলোচনার মধ্যে দিয়ে উঠে আসছে। কিন্তু তারপরে বাকি যে পোস্ট সেগুলো কিন্তু সব কিন্তু জেনারেল পোস্ট, কিন্তু টেকনিক্যাল স্টুডেন্টরা যেমন জেনারেল ফিল আপ করবে, জেনারেল ছেলেদের কিন্তু একটা বিশাল সুযোগ আছে এখানে, যে পিওন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, ক্লার্ক, ব্লক ইনফরমেটিভ কমিশন, এরকম প্রচুর পোস্ট আছে এবং তারা ভালো করে দেখে কিন্তু সেই পরীক্ষার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিতে পারে। তো এই ছিল আজকের মূল বিষয়। প্রস্তুতিটা কিভাবে হবে সেটা আমি বলে দিলাম। তো যারা এই প্রস্তুতি, অর্থাৎ যদি নির্মাণ সহায়কের প্রস্তুতি আমাদের কাছে নিতে চাও, অনলাইন অফলাইন দুটো মোডেই আমাদের প্রিপারেশন হয়। অনলাইনের ক্লাস রাত 8টার পর হয়, অফলাইন ক্লাস রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত 7 ঘন্টা করে ক্লাস হয়, তোমরা জানো। আর যারা নন টেকনিক্যাল প্রিপারেশন, অর্থাৎ যারা পিওন, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এইসব প্রিপারেশন চাইছো, তাদেরও কিন্তু সেম অফলাইন এবং অনলাইন দুটো মোডেই কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। তো আমাদের যে ফোন নম্বর দেওয়া আছে, তোমরা সেই ফোনে কল করে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা কিন্তু যোগাযোগ করে নেবো। তো প্রস্তুতিটা ভালো করে হোক। 2024 আমাদের কাছে খুব ভাইটাল। একদিকে টেকনিক্যালেরও এক্সাম আছে, একদিকে নন টেকনিক্যালের এক্সাম আছে। তাই যে কোনো পরীক্ষাকে তোমাকে একটা টার্গেট করে 2024-এ তোমাকে সাকসেসটা তুলে নিতে হবে। তাই স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকে এবং ভালো করে প্রস্তুতির একদম নিম্নে দাও, প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকম যাতে কম না হয় সেভাবে কিন্তু প্রিপারেশনটা নাও, ঠিক আছে? আজকে